বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমাদের এসো আরবি শিখি, আমাদের এই বইটা থেকে আমরা পড়তেছিলাম। আমাদের ক্লাস হয়েছে 3টা। তো সেই 3টা ক্লাসে আমরা 5টা 5টা লেসন আমরা হলো কাভার করছি। সেইটা এখন আর কি আমাদের যে ক্লাসগুলো মিসিং ছিল ওইগুলো হলো আমরা এখন দেখতেছি আর কি। Okay. তো ওই আমাদের আগের দিনে যে ক্যাচ আপ ক্লাস ছিল সেই ক্লাসে আমরা হলো কি প্রথম 2-3টা পার্ট আমরা করছিলাম। সেইভাবে আজকে হলো আমরা 3 নাম্বার পার্ট থেকে মোস্ট প্রবাবলি শুরু করব, এই যে দারসুস সালেস, তাই তো মাহাদির? হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা তো এটা পড়ছিলাম না? এটা হোম টাস্ক হলো গিয়ে, তোমারও সময় কম পাইছো, যাই হোক সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হলো গিয়ে পড়ো, এটাও পড়ো। তৃতীয় দারসুস সালেস থেকে শুরু করো। পিছনের নিয়মগুলো আমি একটুখানি একটুখানি রিভিউ করি, যদি কারো মনে থাকলে থাকলো আমি একবার রিভিউ করে আসি। আমরা প্রথমে শিখছিলাম যে আরবি ভাষায় কিছু শব্দ আছে পুরুষ, কিছু শব্দ আছে স্ত্রী। তো পুরুষ শব্দের জন্য আমাদের পুরুষ প্রোনাউন ব্যবহার হবে, স্ত্রী শব্দের জন্য আমাদের স্ত্রী ব্যবহার হবে, প্রোনাউন ব্যবহার হবে। আর আরবি ভাষায় কোনো ক্লিব লিঙ্গ নাই। আরবি ভাষায় লিঙ্গ হলো 2টা, হয় পুরুষ লিঙ্গ না হলে স্ত্রী লিঙ্গ। এমনকি গরু, ছাগল, চেয়ার, টেবিল, ঘর, বাড়ি সব কিছুই আইদার স্ত্রীবাচক অথবা পুরুষবাচক। এটা অনেক ভাষাই আছে, যেমন স্প্যানিশে আছে, জার্মানি আছে, আরবিতে আছে, এরকম অনেক ভাষায় প্রত্যেকটা শব্দ স্ত্রী পুরুষ। যেমন আরবিতে স্ত্রী পুরুষ কিভাবে চিনতে হয়, আরবিতে যে সকল শব্দগুলোর শেষে দুইটা, একটা তো আছে ভার্ব, ভার্বের কোনো ভার্বের ফর্মটা ভিন্ন, আর একটা আছে হলো গিয়ে ভার্ব বাদে বাকি যেগুলো আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলার হলো গিয়ে শেষে গোলতা থাকে না। গোলতা যদি থাকে তাহলে সেটা স্ত্রীবাচক, আর গোলতা না থাকলে সেটা পুরুষবাচক। যেমন আমরা এখানে প্রথম পার্টে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলো সব পুরুষবাচক শব্দ, কিতাবুন, কলামুন, কুরসিউন, বাইতুন। এখন আমরা প্রথমে সেন্টেন্স তৈরি করা শিখবো। এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা প্রথম একদম বেসিক সেন্টেন্স, দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ বুক, এইটা শিখবো। তো দিস এর আরবি হলো গিয়ে হাজা অথবা হাজহি। যদি পুরুষবাচক শব্দের আগে আমরা দিস ইজ এ বুক বলি তাহলে হাজা ব্যবহার করব, আর স্ত্রীবাচক যেমন যদি বলি দিস ইজ এ মাদ্রাসা তাহলে আমরা হাজহি ব্যবহার করব। অমনিভাবে দ্যাটেরও আরবি 2টা, জালিকা এবং তিলকা। জালিকা পুরুষের জন্য, তিলকা স্ত্রীবাচকের জন্য। তো আমরা কিছু উদাহরণ দেখি, যেমন হাজা কিতাবুন, এটি একটি বই। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না বোধহয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, গুড এনাফ। তো এই যেমন হাজা কিতাবুন এটি একটি বই, জালিকা কলামুন ওটি একটি বই, হাজা মসজিদুন এটি একটি মসজিদ, জালিকা বাইতুন এটি একটি বাড়ি। এই পুরা এখানে এই পর্যন্ত এটাই আছে। এরপরে আমরা পরবর্তীতে আমরা একটু পরে আমরা স্ত্রীবাচক শব্দগুলোর সাথে পরিচিত হয়েছি, যেমন মাদ্রাসাতুন, মিস্তরাতুন, কুররাসাতুন, এই শব্দগুলো শেষে গোলতা আছে। তো যেহেতু গোলতা আছে এই শব্দগুলো স্ত্রীবাচক শব্দ। তো এগুলোর ক্ষেত্রে আমরা হলো গিয়ে দিস এবং দ্যাটের স্ত্রীবাচক ভার্সন ব্যবহার করব। হাজহি অর্থ দিস, তিলকা অর্থ দ্যাট। তো হাজহি ব্যবহার করব হলো গিয়ে এটি স্ত্রীবাচকের ক্ষেত্রে, এবং তিলকা ব্যবহার করব ওটি পুরুষ স্ত্রীবাচকের ক্ষেত্রে। তো হাজহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন এটি একটি ব্ল্যাকবোর্ড, হাজহি হুজরাতুন এটি একটি কক্ষ, তিলকা হাকিবাতুন এটি একটি ব্যাগ। তো এরপরে যে আমরা আরও কিছু শব্দ পাইছি, এই শব্দগুলো পুরুষ এবং স্ত্রী মিক্স ছিল। যেমন কুফলুন এটা হলো পুরুষ, সুন্দুকুন পুরুষ। এরপরে মিজল্লাতুন সে গোলতা আছে, এটা স্ত্রী। সাইয়ারাতুন গোলতা আছে, এটা স্ত্রী। তার মানে কুফলুনের আগে হাজা কুফলুন, সুন্দুকের আগে জালিকা সুন্দুক বা হাজা সুন্দুক। মিজল্লাতুনের ক্ষেত্রে হাজহি মিজল্লাতুন অথবা তিলকা মিজল্লাতুন। সাইয়ারাতুনের ক্ষেত্রেও হাজহি মিজল্লাতুন, ওই সাইয়ারাতুন অথবা হাজহি অথবা তিলকা সাইয়ারাতুন হবে, যেহেতু এটা স্ত্রীবাচক। এবার আমরা শিখছি হোয়াট ইজ দিস, এই কোয়েশ্চেনটা করা। হোয়াট ইজ দিস অথবা হোয়াট ইজ দ্যাট। তো আরবিতে হোয়াটের আরবি হলো মা। তো মা মানে হোয়াট, হাজা মানে দিস, তাহলে মা হাজা হোয়াট ইজ দিস, অথবা মা হাজি স্ত্রীবাচকের ক্ষেত্রে। যেমন আমরা যদি কোনো মেয়েকে দিয়ে জিজ্ঞেস করি সে কে, তাহলে আমরা বলি হু ইজ শি। আর যদি পুরুষকে দিয়ে জিজ্ঞেস করি তাহলে আমরা বলি হু ইজ হি। তো আরবিতেও ঠিক ওরকম। যদি পুরুষবাচক কোনো কিছুকে জিজ্ঞেস করি তাহলে বলবো হোয়াট ইজ দ্যাট, সেক্ষেত্রে স্ত্রীবাচক দ্যাট ব্যবহার করব। আর মেয়েকে দেখায় পুরুষবাচক কোনো কিছু দেখায় জিজ্ঞেস করলে আমরা বলবো মা হাজা হোয়াট ইজ দ্যাট, পুরুষবাচক দ্যাট ব্যবহার করবো। মা হাজা হোয়াট ইজ দিস, পুরুষবাচক ব্যবহার করব। তো এরকম মা হাজা অথবা মা হাজি এটার আরবি এটি কি, আর মা জালিকা অথবা মা তিলকা অর্থ ওটা কি। যেমন এখানে প্রথমটা কিতাব, কিতাব পুরুষবাচক, এজন্য আমরা বলছি মা হাজা এটা কি, হাজা কিতাবুন এটি একটি বই। এরপরে কলামুনও পুরুষবাচক, এজন্য আমরা বলছি মা জালিকা ওটি কি, জালিকা কলামুন ওটি একটি কলম। এরপরে আমরা স্কেল জিজ্ঞেস করছি, স্কেল হলো মুস্তরাতুন, মিস্তরাতুন স্ত্রীবাচক শব্দ, এই জন্য আমরা বলছি হাজি মা হাজহি এটি কি। উত্তর দিছে হাজহি মিস্তরাতুন। এরপরে সাব্বুরাতুন স্ত্রীবাচক, এই জন্য আমরা বলছি তিলকা ওটি কি, তিলকা সাব্বুরাতুন ওটি একটি ব্ল্যাকবোর্ড। এরপরে আমরা এই প্রশ্নগুলোর প্র্যাকটিস করছিলাম, এরপর আমাদের প্রথম পার্টে শেষ হয়ে গেছিলো।
এবার দ্বিতীয় পাঠে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করা শিখছি। আরবিতে অ্যাডজেক্টিভ সাধারণত পরিবর্তন করা যায় দুইটা ফর্মে, হ্যাঁ। যেমন জাদিদুন অর্থ নতুন, এটার পুরুষবাচক ফর্ম জাদিদুন, মহিলাবাচক জাদিদাতুন। অমনিভাবে সুন্দরের আরবি হলো জামিলুন, স্ত্রীবাচক ফর্ম জামিলাতুন। সগীরুন সগীরাতুন, কদিমুন কদিমাতুন, কাবিরুন কাবিয়াতুন, জাইয়িদুন জাইয়িদাতুন, এভাবে পরিবর্তন করা যায়। তো সেক্ষেত্রে আমরা যে শব্দের সাথে অ্যাডজেক্টিভ লাগাবো সেই শব্দ যদি পুরুষবাচক হয় তাহলে অ্যাডজেক্টিভের পুরুষবাচক ফর্ম ব্যবহার হবে। যেমন কিতাবুন অর্থ একটি বই, তো কিতাবুন যেহেতু পুরুষ সেহেতু আমরা যদি নতুন বই বলতে চাই তাহলে কিতাবুন জাদিদুন নতুন বই। আর যদি আমরা স্ত্রীবাচক শব্দের সাথে অ্যাডজেক্টিভ যোগ করি তাহলে অ্যাডজেক্টিভের স্ত্রীবাচক ব্যবহার করবো। যদি আমরা যেমন কুররাসাতুন মানে খাতা, এটা স্ত্রীবাচক, এজন্য যদি আমরা বলি নতুন খাতা তাহলে আমাদের জাদিদুনের স্ত্রীবাচক ফর্ম জাদিদাতুন ব্যবহার করতে হবে। কুররাসাতুন জাদিদাতুন নতুন খাতা। আর আমাদের বাংলা অথবা ইংরেজিতে আমাদের অ্যাডজেক্টিভ আগে আসে পরে নাউন আসে, যেমন নতুন অ্যাডজেক্টিভ আগে আসছে এরপরে বই। ইংরেজিতে ওরকম নিউ বুক, আগে নিউ আসছে অ্যাডজেক্টিভ পরে বুক, পরে পরে হলো নাউন আসছে। কিন্তু আরবিতে উল্টা, আরবিতে আগে কিতাব আসছে অর্থাৎ আগে বই আসছে এরপরে জাদিদুন নতুন, বই নতুন, উল্টা। এটা হলো পার্থক্য ছিল। এরপরে আমরা এটা নিয়ে বেশ কিছু প্র্যাকটিস করছিলাম। এরপরে এখানে কিছু শূন্যস্থান ছিল, মিজল্লাতুন জামিলাতুন, হ্যাঁ, অথবা ড্যাশ কদিমুন, তাহলে এখানে কিতাবুন কদিমুন এরকম, বা সাব্বুরাতুন জামিলাতুন, এখানে আমাদের কিছু প্র্যাকটিস ছিল। এরপরে আমাদের বাক্য তৈরি করা শিখাইছিল, যেমন আমরা আগে হাজা ব্যবহার করছিলাম। তো যেমন হাজা কিতাবুন এটি একটি বই, তো হাজা কিতাবুন এটি একটি বই, তো এটি একটি সুন্দর বই যদি বলি তাহলে হাজা কিতাবুনের সাথে জাদিদুন যোগ করবো, হাজা কিতাবুন জাদিদুন এটি একটি সুন্দর বই। এরপরে তিলকা সাআতুন ওটি একটি ঘড়ি, এখন এর সাথে যদি আমি বলি এটি একটি নতুন সুন্দর ঘড়ি তাহলে নতুন ঘড়ি তাহলে বলবো তিলকা সাআতুন জাদিদাতুন, সাআতুন যেহেতু স্ত্রী, জাদিদাতুনও স্ত্রীবাচক ব্যবহার হবে। এরপরে আলামুন, তো আলামুন হলো পুরুষবাচক, সেজন্য আমরা জালিকা ব্যবহার করবো, জালিকা আলামুন, দ্যাট ইজ এ ওইটা একটি পতাকা। তো এর সাথে যদি আমরা ব্যবহার করতে চাই, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চাই তাহলে আমাদের পুরুষবাচক অ্যাডজেক্টিভের ফর্ম ব্যবহার করতে হবে, যেমন জালিকা আলামুন জামিলুন, ওটি একটি সুন্দর পতাকা। তেমনিভাবে মিরুয়া হাতুন হলো স্ত্রীবাচক, সেজন্য আমরা হাজিহি মিরুয়া হাতুন বলবো। আর এর সাথে অ্যাডজেক্টিভ যোগ করলে স্ত্রীবাচক জাইয়েদুনের যদি ব্যবহার করতে ভালো, এর স্ত্রীবাচক ফর্ম জাইয়েদাতুন ব্যবহার করতে হবে, হাজিহি মিরুয়া হাতুন জাইয়েদাতুন, এটি একটি সুন্দর পাখা। তো আমাদের এরপরে এটার কিছু প্র্যাকটিস ছিল। এরপরে আমরা আরও কিছু শব্দ শিখছিলাম, সেই শব্দগুলো ছিল ফিরোয়াসুন, বিসাদাতুন, কমিসুন, কলামসুয়াতুন, অর্থাৎ এবার মিক্স ছিল। ফিরোয়াসুন হলো গিয়ে পুরুষবাচক, উইসাদাতুন স্ত্রীবাচক, কমিশন পুরুষবাচক, কলামসুয়াতুন স্ত্রীবাচক, এবং এগুলো দিয়ে আমরা বাক্য শিখছিলাম। যেমন হাজা মাসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ, হাজা কফলুন জাইয়িদুন, এটি একটি সুন্দর তালা, হাজা হাজা ফিরোয়াসুন নাজিফুন, এটি একটি পরিষ্কার বিছানা, তিলকা হুজরাতুন নাজিফাতুন, ওটি একটি পরিষ্কার কামরা। এরপরে আমাদের তৃতীয় পাঠ, আজকে আমাদের নতুন ক্লাস এখান থেকে শুরু। তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে পড়া শুরু করি। যে কোনো একজন এখান থেকে শব্দগুলো প্রথমে পড়েন। আমি যেহেতু আমরা ক্লাস দ্রুত হবে আমরা বলছিলাম এই জন্য যে শব্দগুলো মুখস্থ করতে। জানি না কয়জন মুখস্থ করছেন, মুখস্থ করলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমাদের ওস্তাদ নাজমুল বলল যে যেহেতু একদিন হয়েছে ওনার মুখস্থ করতে অনেক ওনার বেগ পাইতে হয়েছে, ওনার গত ক্লাসের শব্দই মুখস্থ হয়নি। তো আশা করি সবারই হয়তো ওরকম অবস্থা, অনুমান করলাম, যেহেতু এই শব্দগুলো তো এক সপ্তাহ ধরে মুখস্থ করছে, আপনারা 2-3 দিন পাইছেন। যাই হোক, আমাদের একটু যে কোনোভাবে হোক এই যে পিছনে পড়া হয়েছে এটাকে একটু মানে 2-1 সপ্তাহের মধ্যে এটাকে কাটায় ওঠার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। তাহলে কে পড়বে? শুরু করেন, আল্লাহর নাম নিয়ে, যে কোনো একজন সাহসী আল্লাহর বান্দা পড়া শুরু করেন। সহজ। ভাই আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই শব্দগুলো দিয়ে শুরু করবো নাকি? হ্যাঁ, শব্দগুলো দিয়ে শুরু করবেন, শব্দগুলো দিয়ে। তিলমিযুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লামুন একজন শিক্ষক, মুআল্লামাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন একটি শিশু, তিফলাতুন একটি শিশু মহিলাবাচক, মুআদ্দাবুন ভদ্র বা সভ্য। ঠিক আছে, এরপরে কি কন্টিনিউ করবো? এরপরে হলো আমাদের শিখাইছে হলো আমরা যেমন তিলমিজুন ছাত্র, তাহলে হাজা তিলমিজুন এটি একটি ছাত্র, বা জালিকা তিলমিজুন এটি একটি ছাত্র, অথবা ছাত্রীর ক্ষেত্রে হাজহি তিলমিজাতুন এটি একটি ছাত্রী, অথবা জালিকা তিলমিজাতুন এটি একটি ছাত্রী, এরকম তো বলা যায়। কিন্তু আমরা যদি প্রোনাউন ব্যবহার করি, যেমন হি ইজ এ বয়, অথবা হি ইজ এ স্টুডেন্ট, বা শি ইজ এ স্টুডেন্ট, আমাদের এবারে এটা শিখাইছে, এই জন্য আমাদের কিছু প্রোনাউন শিখাইছে। যেমন প্রোনাউনগুলো পড়ো। আনা আমি, আন্তা তুমি পুরুষবাচক, আন্তি তুমি স্ত্রীবাচক, হুও সে পুরুষবাচক, হিয়া সে স্ত্রীবাচক। তবে আমরা যেটা করছি আমাদের ক্লাসে আমরা সবগুলা শিখাইছি, হ্যাঁ 14টা শিখাইছি। আরবিতে প্রোনাউনের 14টা ফর্ম আছে। ইংরেজিতে কি কি ফর্ম আছে আমরা যদি গুনি, হি, শি, দে, তারপরে আছে আই, উই, ইউ,
তো ইংরেজিতে 6টা আছে, বাংলায় আছে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, বাংলায় 6টা আছে। তো আরবিতে হলো 14টা আছে। আরবিতে হলো গিয়ে তৃতীয় পুরুষ বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন ডুয়েল 2, থার্ড পারসন প্লুরাল, এই 3টা আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলো হুয়া, সে, থার্ড পারসন ডুয়েল হলো হুমা, তারা 2জন, এবং থার্ড পারসন প্লুরাল হলো হুম, তারা সকলে। অমনিভাবে এদের স্ত্রীবাচক কাউন্টার পার্ট আছে, যেমন যদি কোনো মেয়ে শি, এটার আরবি হলো হিয়া, তারা 2জন মহিলা হুমা, তারা সকল মহিলা হুন্না। তাহলে এই এই চারটা দেখে একজন পড়েন এটা। ভাই অন্য কেউ পড়বে নাকি আমি পড়বো? পড়েন, সমস্যা নেই। আচ্ছা, হুয়া সে পুরুষবাচক, হিয়া সে স্ত্রীবাচক, আন্তা তুমি এই পুরুষবাচক। পড়ো, ওই যে থার্ড পারসন আচ্ছা সিঙ্গুলার আচ্ছা আচ্ছা প্লুরাল। আচ্ছা, জি বুঝতে পারছি বুঝতে পারছি। হুয়া সে পুরুষবাচক, হুমা তারা 2জন পুরুষবাচক, হুম তারা পুরুষবাচক, হুম, হিয়া সে স্ত্রীবাচক, হুমা তারা 2জন স্ত্রীবাচক, হুন্না তারা স্ত্রীবাচক, আন্তা তুমি পুরুষবাচক, আন্তুমা তোমরা 2জন পুরুষবাচক, আন্তুম তোমরা পুরুষবাচক, আন্তি তুমি স্ত্রীবাচক, আন্তুমা তোমরা 2জন স্ত্রীবাচক, আন্তুন্না তোমরা স্ত্রীবাচক, আনা আমি, নাহনু আমরা 2জন, নাহনু আমরা। এই দুটো একই আর কি, এই দুটো একই। এই জন্য 14টা ফর্ম বলছি। আরবিতে 14টা ফর্ম সব জায়গায় আছে, যত কিছু মুখস্থ করবো সব জায়গায়। ভার্বেরও 14টা ফর্ম, এই 14টার জন্য 14টা ফর্ম ভার্বের। বাংলায় যেমন আমি বলি আমি করেছি, আরবিতে এরকম 2টা শব্দ থাকে না, ভার্বকে ট্রান্সফর্ম করতে হয়। আমরা যেমন ইংরেজিতে যেমন ভার্বের ট্রান্সফর্ম আছে হলো গিয়ে ডু, ডিড, ডান, আর একটা বলা যায় ডুইং, আইএনজি যোগ করে। তো আরবিতে হলো এই প্রোনাউনগুলো ভার্বের সাথে যুক্ত হয়ে যায়। যেমন আমি যদি বলি আমি করেছি, তাহলে বলবো ফাল তু। যদি বলি আমরা করেছি, ফাল না, মানে জাস্ট ভার্বের সাথে অ্যাটাচ থাকে। এই জন্য 14টা, ওখানেও এরকম 14টা মুখস্থ করতে হবে। তো আমরা এখন প্রথমে আমরা ভার্বের সাথে যুক্ত শিখবো না, আমরা শিখবো নাউনের সাথে কিভাবে যুক্ত করে। যেমন যদি বাইতুনের সাথে যুক্ত করি, বাইতুন অর্থ বাড়ি, তাহলে আমরা কিভাবে পড়বো, এখানে এটা পড়বো, এটা পড়লে যেমন কিভাবে নাউনের সাথে কিভাবে যুক্ত করি এটা আমরা দেখি। বাইতুহু তার বাড়ি, বাইতুহুমা তাদের 2জনের বাড়ি পুরুষবাচক, বাইতুহুম তাদের বাড়ি পুরুষবাচক, বাইতুহা তার বাড়ি স্ত্রীবাচক, বাইতুহুমা তাদের 2জনের বাড়ি স্ত্রীবাচক, বাইতুহুন্না তাদের বাড়ি স্ত্রীবাচক, বাইতুকা তোমার বাড়ি পুরুষবাচক, বাইতুকুমা তোমাদের 2জনের বাড়ি পুরুষবাচক, বাইতুকুম তোমাদের বাড়ি পুরুষবাচক, বাইতুকি তোমার বাড়ি স্ত্রীবাচক, বাইতুকুমা তোমাদের 2জনের বাড়ি স্ত্রীবাচক, বাইতুকুন্না তোমাদের বাড়ি স্ত্রীবাচক, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের 2জনের বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। এই একই কথা, বাইতুনা, এই আমাদের প্লুরাল এবং সিঙ্গুলারের ডিফারেন্স নাই। তো আমাদের এখানে একটা মাত্র জায়গায় ঘাপলা রাগারাগি আছে, সেটা হলো এইটা, বাকি সব জায়গায় সেম। যেমন বাইটি, কলমের সাথে যদি বলি আমার কলম, কলামি। যদি মাদ্রাসাতে কথা বলি, মাদ্রাসাতি, আমার মাদ্রাসা। তাহলে যে কোনো আরেকজন, যেমন আমি পিকাপি করি না, যেহেতু কেউ বলতেছে না, সালাউজ্জামান ভাই আপনি কলামুন দিয়ে বলেন, তার কলম, তাদের 2জনের কলম, তাদের সকলের কলম। ভাই আমি একটু যে ট্রাভেলে আছি তো, ঠিক আছে, একটু মাহাদির। চেক করে দিই। ওকে, মাহাদির। আচ্ছা জি ভাই, কলামুহু তার বাড়ি। ওকে, উনি মাহাদির বলবে continue। মাহাদির, মাহাদির। আহ, বাইতে বাইতে দিয়ে। হ্যাঁ, বাইতুহু, তো বাইতুর জায়গায় তুমি বলবে ও, কলামু। ঠিক আছে, আমরা জাস্ট শিখতেছি কিভাবে আচ্ছা প্রোনাউন যুক্ত করে, কলামু হু। আচ্ছা, উপরেরটা থেকে শুরু করে হ্যাঁ, বাই উপরের থেকে। বাইতো কলামু এরকম। না, তো বাইতুহু মানে তার বাড়ি, বাইতুন মানে বাড়ি, আচ্ছা, বাইতুহু মানে তার বাড়ি। তাহলে আমরা যদি বলি তার কলম, কলম দিয়ে বলবো আমরা এখন, হ্যাঁ, বাইতুন পরিবর্তন করে কলম দিয়ে বলবো। কলামুহু হ্যাঁ, এটা হবে হ্যাঁ, তার কলম, কলম। তার কলম, হ্যাঁ, কলামুহুমা। কলামুহুমা তাদের 2জনের কলম। হ্যাঁ, কলামুহুম তাদের কলম। কলামুহা হুম, তার বাড়ি। তার কলম। সরি, তার কলম। কলামুহুমা
তাদের দুজনের বাড়ি, কলামুহুন্না তাদের বাড়ি, তাদের কলম। হুম। কলামুকা হুম। তোমার কলম, কলামুকুমা তোমাদের দুজনের কলম, কলামুকুম তোমাদের কলম, কলামুকি তোমার কলম, হ্যাঁ। কলামুকুমা তোমাদের দুজনের কলম, কলামুকুন্না তোমাদের কলম, হুম। কলামি হ্যাঁ। আমার কলম, আহ, কলামুনা আমাদের কলম দুজনের কলম, দুজনের বা সবার একই কলামুনা একই আমাদের দুজনের একই বই, আমাদের হ্যাঁ? কলম। এখানে নাহিদ ভাই দুইটা আলাদা কেন করছে জানি না, কোনো বইতেই আমি আলাদা দেখি নাই। উনি হয়তো ওই টেবিল মিলানোর জন্য একই সাথে করছে। আরবিতে ফর্ম 14টা, উনি 15টা লিখছে। ওই আমাদের দুজন আমাদের মানে কি বলে এই ফার্স্ট পার্সনে প্লুরাল এবং ডুয়েলের ফর্ম একই। এরকমভাবে আমরা যে কোনো শব্দ দিয়ে করবো। আমাদের দিদি এই ক্লাসটা আমরা যেদিন আমাদের নর্মাল ক্লাসে নিয়েছিলাম, আমাদের ওই ক্লাসে হোম টাস্ক ছিল এরকম 5টা শব্দের সাথে আর কি মিলায়ে লেখা, বাইতুন, কলামুন, এরকম 5টা শব্দের সাথে। এখন বাকি আর কি আছে দেখি তো। আমাদের এরপরে যে কোনো আরও একজন, কার নাম বলবো? আচ্ছা, অন্য যে কোনো একজন অন্য মাদ্রাসা দিয়ে বলেন, ঠিক আছে? আর এখানে যে তীরচিহ্ন দেওয়া আছে, প্রথম লাইন হলো পুরুষ, দ্বিতীয় লাইন হলো স্ত্রী। যেমন বাইতুহু এটা পুরুষ, বাইতুহা এটা স্ত্রী, বাইতুকা এটা পুরুষ, বাইতুকি এটা স্ত্রী। ওকে, মোহাম্মদ জাবির, জাবের, মোহাম্মদ আল জাবের। ভাই আমার ব্যাচমেট। হ্যাঁ, তুমি কি পড়তে পারবা জাবের? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পড়ো তুমি, মাদ্রাসাতুন দিয়ে বলো, হ্যাঁ? মাদ্রাসাতুন, মাদ্রাসা, তাহলে মাদ্রাসাতু হু তার মাদ্রাসা, মাদ্রাসাতু হুমা তাদের দুজনের মাদ্রাসা, এভাবে পড়ো। ভাই ও তো মাত্র আসছে, আগেও আমি আসলে আপনার ওই ক্লাস দেখতে করেনি। পাচ্ছি না, হ্যাঁ? আমি এই জন্য হলো গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দেখা যাচ্ছে না। তাহলে তলহা মোস্ট প্রবাবলি একটু আগে থেকেই আছে, আমি যতখানি জানি। বেশ একটু আগে ওকে দেখছিলাম। জি, ইনশাল্লাহ আমি চেষ্টা করতে পারি, আসলে আমি ভালো হ্যাঁ, পারি না। কেউই, সবাই নতুন, এইটুকু বলে রাখি। এখানে যারা আছে সবাই নতুন। সম্ভবত দিহান একা মোস্ট প্রবাবলি একটু আগে একটুখানি আগে একটুখানি জানে। আর তাসকিন আর হলো গিয়ে জাবেরের ব্যাপারে আমার জানা নাই। কিন্তু সালেউদ্দিন ভাই মাহাদিরের একদমই নতুন। সবাই নতুন ভাই বলে রাখি। জাবের আমার ব্যাচমেট আর তাসকিন ভাই আমার সিনিয়র। ওরাও আমাদের মতোই আর কি নতুন করে শিখতেছে, সামান্য তো একটু তোমার তো এদিক একটু সেদিক বেজ আছে, দেখছিলাম। তোমার বেজ জি। আছে একটু, হালকা হইলেও আছে। হুম। আচ্ছা, পড় তাহলে। জি, মাদ্রাসা দিয়ে পড়তে বললেন। হ্যাঁ। আচ্ছা, মাদ্রাসা তুহু হুম। মানে হচ্ছে তার মাদ্রাসা। হুম। মাদ্রাসা হুমা, মাদ্রাসাতু হুমা। মাদ্রাসা তু হুমা, আচ্ছা মাদ্রাসা তু, আচ্ছা পুরোটাই বলতে হবে। হুম। মাদ্রাসা তু হুমা হুম। তাদের দুজনের মাদ্রাসা। হুম। মাদ্রাসা তুহু হুম, হ্যাঁ। মাদ্রাসা তু হুম তাদের মাদ্রাসা। হুম। মাদ্রাসা তুহু হুম। তুহা, মাদ্রাসা তুহা হ্যাঁ, তার মাদ্রাসা। এটা হলো স্ত্রীলিঙ্গ, হ্যাঁ? এই কলামটা, এই রোটা পুরোটা স্ত্রীদের জন্য, হ্যাঁ? আচ্ছা, লাল রোজ এগুলো, হ্যাঁ। আচ্ছা। মাদ্রাসা তু হুমা হুম। তাদের দুজনের মাদ্রাসা। হুম। মাদ্রাসা তু হুন্না হুম। তাদের মাদ্রাসা। হুম। তারপর মাদ্রাসাতু কা। মাদ্রা মাদ্রাসা তুকা হুম। তোমার মাদ্রাসা। হুম। মাদ্রাসা তু কুমা হুম। তোমাদের দুজনের মাদ্রাসা। হুম। মাদ্রাসা তু কুম হুম। তোমাদের মাদ্রাসা। হুম। সেটা স্ত্রীবাচক লাইন। এই নিচেরটা। হুম। এখন স্ত্রীবাচক লাইন, সেটা লাল দাগ দেওয়া। হ্যাঁ, মাদ্রাসাতু মাদ্রাসা কি? তু কুম, হ্যাঁ, মাদ্রাসাতু কুম তোমাদের সকলের মাদ্রাসা। কুলি হবে মানে এটা কি হবে শেষে? এটা হচ্ছে প্রথমটা একটু বলে দিবেন যে প্রথম ঠিক- লাইনটা মানে লাল দাগের হ্যাঁ প্রথমটা। হ্যাঁ, প্রথমটা জের আছে, যে জেরের জন্য পড়তে হ্যাঁ, পড়তে হবে। মাদ্রাসাতু কি? মাদ্রাসা তুই, আচ্ছা। মাদ্রাসা তু কি তোমার মাদ্রাসা। হুম। মাদ্রাসা তু কুমা হুম। তোমাদের দুজনের মাদ্রাসা। হুম। মাদ্রাসা তু কুন্না হুম। মাদ্রাসা তু কুন্না তোমাদের মাদ্রাসা। হুম। তারপর মাদ্রাসা তি। তি
তি, আচ্ছা একসাথে। তো ইয়া একালিফ টান। মাদ্রাসা, আচ্ছা তি একালিফ টান হবে। মাদ্রাসা তি, হুম। আমার মাদ্রাসা। মাদ্রাসা তুনা, তুন্না, মাদ্রাসা তুনা, মাদ্রাসা তুনা, আমাদের দুজনের মাদ্রাসা। অথবা সবার, আমাদের মাদ্রাসা। এই দ্বিবচন এবং বহুবচন একই। তো এরকম ভাবে আচ্ছা 5টা হলো গিয়ে আমাদের হোম টাস্ক ছিল আর কি, এই ক্লাস যেদিন আমরা নিছিলাম। তো আমরা এখন এই বাইতুহু এই যে এগুলো আছে এটা দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করি। এই বাইতুহু দিয়ে একটা বাক্য বলো তো, তার বাড়ি। বাইতুহু দিয়ে একটা বাক্য বলো তো। তুমি শুরু থেকে আসো, পারবা। হাজা যোগ করে দাও, হাজা জালিকা এগুলো একটা যোগ করে দিলে বাক্য হয়ে যাবে, বলো তো। আমি হুম, বলো। বাইতুহু দিয়ে একটা বাক্য তৈরি করো, এটা তার বাড়ি। এটা তার বাড়ি। হাজা হুম, বাড়ি, বাইতুহু। মাদ্রাসা দিয়ে বলতে পারবো এটা তার মাদ্রাসা। আচ্ছা লেখাই আছে বাড়ি, এই জন্য এটা বলছি যেন সহজ হয়। আচ্ছা আচ্ছা সরি, এখানে এটা লেখাই হচ্ছে আছে বাই, আহ, হাজা বাইতি। হাজা বাইতুহু, এটি তার বাড়ি। হাজা বাইতুহু, এটি তার বাড়ি। আচ্ছা দুঃখিত। এবার যদি আমরা বলি যে এই দুইটি এটি তাদের দুজনের বাড়ি। এটি হাজা বাইতুহুমা। হাজা বাইতুহুমা। আর যদি বলি এটি আমার বাড়ি। হাজা বাইতিহি। না, বাইতি। হাজা বাইতি। বাইতি একের একটা বাচ্চা, সরি। যদি বলি এটা তোমার বাড়ি, তাহলে কি হবে? হাজা বাইতুকা। হ্যাঁ, হাজা বাইতুকা। তো এইটাই আর কি আমরা এই দার্সে শিখবো। আর একটা জিনিস শিখবো হলো এগুলোর সাথে আমরা যদি যোগ করি, অ্যাডজেক্টিভ যোগ করি। আমরা যদি বলি জামিলুন অর্থ সুন্দর, তো আমরা যদি বলি তার বাড়ি সুন্দর, তাহলে আমরা কিভাবে বলবো? যেমন বাইতুহু তার বাড়ি, এর সাথে আমরা যদি সুন্দর যোগ করি, জামিলুন যোগ করি, তাহলে কিভাবে যোগ করবো? তার বাড়ি সুন্দর। দুঃখিত আমি আচ্ছা, মানে ছিলাম না। প্রণয়নের ক্লাস। বাইতুহু জামিলুন। হ্যাঁ, বাইতুহু জামিলুন। যদি বলি তাদের দুজনের বাড়ি সুন্দর। হাজা বাইতুহুমা জামিল। হাজা বাইতুহুমা মানে এটি তাদের দুজনের বাড়ি। আর জামিলুন মানে সুন্দর। বাইতুহুমা এইভাবে বলা যায়, হাজা বাইতুহুমা এটা তাদের দুজনের বাড়ি, ফুল স্টপ। এরপরে বাইতুহুমা জামিলুন, তাদের দুজনের বাড়ি সুন্দর। যদি বলি তোমার বাড়ি সুন্দর। হাজা বাইতুকা জামিলুন। এরকম না, হাজা বাইতুকা এটা একটা সেন্টেন্স শেষ, এটা তোমাদের আচ্ছা বাড়ি। আচ্ছা হাজা বাইতুকা ওকে। এটি তোমাদের বাড়ি। হাজা বাইতুকা হাজা জামিলুন, এরকম। হ্যাঁ, তা যদি হয় হাজা বাইতুকা এটি তোমাদের বাড়ি, হাজা জামিলুন এটি সুন্দর। কিন্তু আমি যদি বলি এটি তোমাদের বাড়ি, হাজা বাইতুকা। এবার যদি বলি তোমাদের বাড়ি সুন্দর, তাহলে তোমাদের বাড়ির আরবি হলো বাইতুকা, আর সুন্দরের আরবি জামিলুন, তাহলে বাইতুকা জামিলুন। ও, বাইতুকা জামিলুন। আচ্ছা, তখন এইভাবে আর আমরা। হাজা লাগবে না। হ্যাঁ, হাজা লাগবে না। হাজা মানে হলো এটি। তো গেল, আমরা তাহলে আমাদের বইতে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, তাহলে এবার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ওই পেজটা একটা কোশ্চেন ছিল আমার, আমি তো নতুন ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। ভাই এখানে আপনি হচ্ছে মানে কি বলবো, তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছেন যে ভাই এখানে স্ত্রীবাচক। তো ভাই আমি এটা যদি না থাকতো আমি তাহলে কিভাবে বুঝতাম এটা স্ত্রীবাচক শব্দ ভাই? ও আমি একটু আচ্ছা মানে আচ্ছা, আমি বলি। এখানে হলো আমরা আগে এই যে এটা পড়ায় আসছি, এই যে এই প্যাটার্নটা পড়ায় আসছি। হ্যাঁ, এটার সময় তুমি ছিলা কি ক্লাসে? এই যখন দম এই না ভাই, আমি আজকে প্রথম ভাই। না না, এটা একটু আগেই পড়াইছি। তাহলে তুমি না একটু পরে লেটে জয়েন হয়েছো কি? কে এটা? ভাই রিকল করতে পারি না আর কি, ভাই একটু যদি বুঝায় বলতেন। ও, অনেকবার। আরবিতে হলো গিয়ে সর্বনামের 14টা ফর্ম আছে। এইটা হলো এই 14টা ফর্ম: হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। এই 14টা ফর্ম আছে। তো আরবিতে প্রোনাউনের যেমন হুয়া মানে হলো সে কথা একজন বলতেন পুরুষ। পড়তে যা। হুমা মানে তারা জি ভাই। দুইজন পুরুষ। হুম মানে তারা সকল পুরুষ। এরপরে এটার স্ত্রীবাচক ফর্ম হলো এই যে এখানে লেখাই আছে। যেমন এই যে এখানে স্ত্রীবাচক দেওয়া আছে। তো হিয়া মানে সে একজন স্ত্রী, হুমা মানে তারা দুইজন স্ত্রী, হুন্না মানে তারা সকল স্ত্রী। এরপর আনতা মানে তুমি একজন পুরুষ, আনতুমা তোমরা দুইজন পুরুষ, আনতুম তোমরা সকল পুরুষ। এরপরে এই যে এর পরেরটা হলো স্ত্রী: আন্তি তোমরা দুইজন পুরুষ, আনতুমা তোমরা দুইজন পুরুষ, আনতুন্না তোমরা সকল মানে স্ত্রী আর কি। আন্তি তুমি একজন স্ত্রী, আনতুমা তোমরা দুইজন স্ত্রী, আনতুন্না তোমরা সকল স্ত্রী। এরপরে এই প্রথম পুরুষে কোনো স্ত্রী পুরুষ ডিফারেন্ট নাই। ফার্স্ট পার্সনে স্ত্রী পুরুষের ফর্ম সেম। আনা অর্থ আমি, আমি পুরুষ বা আমি স্ত্রী দুইটাই আনা। এবং নাহনু মানে আমরা দুইজন, আমরা সকলে পুরুষ বা স্ত্রীর ক্ষেত্রে সকলে।
তো এই আরবিতে আমরা যতগুলা এই ফর্ম মুখস্থ করব, আরবিতে এই 14টা এই সিরিয়ালেই থাকবে। যেমন এইভাবে এইখানে যেটা আছে এটা ওই আগের সিরিয়ালে আছে। এই জন্য লেখক আর এইখানে আর আলাদা করে দেখাই দিইনি, কারণ ওই এর পরে যত ট্রান্সফর্ম আছে, ভার্বের ট্রান্সফর্ম হোক, কমান্ডের ট্রান্সফর্ম হোক, নেগেশনের ট্রান্সফর্ম হোক, যত ট্রান্সফর্ম হবে সবই একই সিরিয়ালে ট্রান্সফর্ম হবে। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করবে। জি জি ভাই, ভাই বুঝতে পারছি। হ্যাঁ, জি এ- দিবেন। এই এই পৃষ্ঠার ঠিক আগের পৃষ্ঠাটা একবার দেখাবেন। এইটা এটা আমি হ্যাঁ ভাই, এটা কমপ্লিকেশনের ভাই। জন্য দেখাই নাই। এইটা হলো গিয়ে এটা হলো গিয়ে জাস্ট এই যে উপরের এইগুলো হলো ডিটাচ ফর্ম, মানে প্রোনাউন নিজে নিজে যখন তখন থাকে তখন এই ফর্মগুলো থাকে। আর পরের পেজে যেটা এটা হলো অ্যাটাচড ফর্ম। হ্যাঁ, প্রোনাউনগুলো পরিবর্তন হয়ে যায়, যেমন হুয়া হয়ে গেছে হু, এবং এরপরে হুমাটা হুমাই আছে এবং হুমটা হুম আছে। তাসকিন তুমি হলো গিয়ে ওই যে ইটা বন্ধ করো, কি বলে তোমার ওই যে মাইকটা। হ্যাঁ, তো এইটা হলো গিয়ে অ্যাটাচেবল ফর্ম। যেমন আমি এই ফর্মগুলো যে কোনো সাথে অ্যাটাচ করে দিলে হবে। যেমন এই হুটা আমি কিন্তু হু অ্যাটাচ করি নাই, বাইতুর সাথে আমি অ্যাটাচ করছি হু, বাইতু হু বা কলামু হু। তারপরে ইয়া, আমার ক্ষেত্রে ইয়া, বাইতি কলামি, বা না বাইতু না কলামু না, এটা হলো জাস্ট অ্যাটাচড ফর্ম, আর কিছু না। তো ওইটা আমি আলাদা করে আর শিখাইনি, আমি এইখান থেকে শিখাই দিছি, একবারে একটা প্যাটার্ন ধরে শিখাই দিছি। জি ভাই, বুঝছি। সেটাই। তো আমরা আমাদের দার্সে চলে যাই। আমাদের হলো গিয়ে লেখক এখানে করছে কি মাত্র এই 5টা শিখাইছে, কিন্তু আমি মনে করছি যে যদি 14টা একবারে মুখস্থ করি, আমরা সব জায়গায় তো এই একই সিরিয়াল পড়বো, আমাদের আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। 3টে 4টা করে মুখস্থ করলে আমাদের এই সিরিয়াল ঘোলায় যাবে। তো আমরা পড়ি ইনশাল্লাহ। এখানে আর একটা জিনিস শিখাইছে লেখক, এই দার্সে 2টা জিনিস শিখাইছে। সেটা হলো পুরুষবাচক শব্দের শেষে 2 পেশ হয়, কিন্তু স্ত্রীবাচক শব্দের শেষে 1 পেশ হয়। যেমন মাহমুদুন, মাহমুদ পুরুষবাচক শব্দ 2 পেশ আছে, কিন্তু খাদিজাতু, খদিজাতু 1 পেশ আছে, খাদিজা। এরপর রাশেদুন, ফারহানাতু, হ্যাঁ, খালিদুন, ফাতিমাতু, সাইদুন, আইশাতু, মানে স্ত্রীবাচক নামের শেষে 1 পেশ হচ্ছে। হ্যাঁ, এখন পড়ো একজন, যে কোনো একজন। তাসকিন করতে পারো। এখান থেকে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মাদের ওকে। পড়ো, সমস্যা নেই। আনা বিলালুন, এটা হ্যাঁ, এটা থেকে। আনা তিলমিজুন। আচ্ছা, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হুম, আনা তিলমিজুন জাদিদ, জাদিদুন, জাদিদুন। আমি আমি নতুন ছাত্র। হুম, বেলাল নিজের সম্পর্কে বলছে, আনা বেলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, আমি ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মাউ মুয়াদ্দাবুন। মাউদা মুআদ্দাবুন না? মুয়াদ্দাবুন, হ্যাঁ। আমি ওয়ালাদুন, ওয়ালাদুন মানে তো ছেলে, বালক, হ্যাঁ, বোঝায়। ছেলে। হ্যাঁ। আর মুআদ্দাবু ভদ্র। মুআদ্দাতুন, মুআদ্দাতুন মানে মুয়াদ্দাবুন মানে ভদ্র, আদব থেকে আসছে, আদব থেকে ভদ্র। মুয়াদ্দাবুন। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আদব থেকে। তাহলে আমি ভদ্র ছেলে। হুম, ওকে, রাশেদ বেলাল সম্পর্কে বলছে, হুয়া বেলাল, সে বেলাল। আয়েশা চলে হুয়া গেছে। আয়েশা নিজের সম্পর্কে বলছে। আয়েশা, ও সরি সরি সরি, আমি নিচেটা চলে গেছি। আয়েশা নিজের সম্পর্কে বলছে, আনা আয়েশা তো, আমি আয়েশা। আনা আহ, তিল- তিলমিজ তিলমিজ তিলমিজাতুন। তিলমিজাতুন, আনা তিলমিজাতুন, আমি ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি ভালো ছাত্রী। নতুন ছাত্রী। আনা, ও সরি, আমি নতুন ছাত্রী। আনা বিনতি, বিনতুন। আনা বিনতুন মাউদা, মুয়াদ্দাবাতুন। ও মুআদ্দাবুন না? মুয়াদ্দাবাতুন। মুআদ্দাবাতুন, হ্যাঁ মুআদ্দাবাতুন, আমি ভদ্র মেয়ে। আমি ভদ্র মেয়ে, হ্যাঁ ভদ্র ছেলে, ভদ্র মেয়ে। ওকে। তারপরে তারপরে হলো রাশেদ বেলাল সম্পর্কে বলছে, হুয়া বেলাল, বেলালুন, বেলালুন নাকি? হ্যাঁ, হুয়া বিলালুন। আচ্ছা, সে বেলাল। হুয়া আহ, তিলমিজুন। হুয়া তিলমিজুন, সে ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে ভালো ছাত্র, সে নতুন ছাত্র, তাই না? হ্যাঁ, সে নতুন ছাত্র। জাইয়িদুন অর্থ ভালো।
জাইদুন। জাইদুন হচ্ছে ভালো, আর জাদিদাতুন জাদিদুন অর্থ নতুন। জাদিদুন হলো নতুন। আচ্ছা, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, এরকম কি? জি ওয়ালাদুন মুআদ্দাবুন, সে ভদ্র ছেলে, এরকম। জি ওকে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে হিয়া আয়েশাতুন, সে আয়েশা, হিয়া তালমিজুন, তিলমিজুন ও তিলমিজাতুন। হিয়া তিলমিজাতুন, আহ, সে সে ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, হুম সে নতুন ছাত্রী, হিয়া বিনতুন জি মাউ মুয়াদ্দাবাতুন মুআদ্দাবাতুন, সে ভালো মেয়ে। ভদ্র মেয়ে। হ্যাঁ, এবার তাসকিন পড়ো, আমি ভদ্র হেল্প মেয়ে। করব। ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি হেল্প করব। শব্দের অর্থ না জানলে আমি বলে দিব। তাসকিন পড়ো। উম, জি ভাই। বিলালুন তিলমিজুন জাদিদুন। হ্যাঁ জাদিদুন। ভাই আমি, হ্যাঁ, তিলমিজুন মানে ছাত্র, জি ভাই, জাদিদুন মানে নতুন। বিলাল নতুন ছাত্র। জি তারপরে তারপর হচ্ছে ভাই মাজিদুন মুআল্লামুন, মুয়াল্লিমুন। হ্যাঁ, তাজদিদের নিচে দাগ থাকবে, এটা জের। তাজদিদের সরি উপরে ভাই, মুআল্লিম মুয়াল্লিমুন আহ, মুআল্লিমুন জাইয়িদ। জাইয়িদুন। হ্যাঁ, মুয়াল্লিমুন অর্থ শিক্ষক, জাইয়িদুন অর্থ ভালো। খুব ভালো। আচ্ছা ভাই, এটা মানে এর আগের ওয়ার্ডটার অর্থটা ভাই বলতে মাজিদ পারতেছি না। মানুষের নাম। জি ভাই। মাজিদ মানুষের নাম, মাজেদ মাজেদ। ও, মাজেদ, মাজেদ ভালো শিক্ষক। জি 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 ভাই। তারপরে তারপরে হচ্ছে ভাই আহ জাইনাবু। জাই জাইনাবুন, হ্যাঁ, জাইনাব জাইনাবুন, যেহেতু মেয়েদের নাম, এই জন্য দুই পেশ হবে না, মেয়েদের নামে এক পেশ, ও, জাইনাবু। জাইনাবু, সরি, জাইনাবু, জাইনাবু বিনতে বিনতুন। নাস, বিনতুন হ্যাঁ, আহ, সগীরতুন। ভাই সগীরাতুন। হ্যাঁ, বিনতুন অর্থ মেয়ে, সগীরাতুন জাইনাবু অর্থ ছোট। বিনতে বিন ছোট। হ্যাঁ, বিনতুন অর্থ মেয়ে, সগীরাতুন অর্থ ছোট। জি ভাই, জাইনাব ছোট মেয়ে। হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে ভাই উম ফারো ফারজানা, ফারহা ফারজানাতু, ও ফারহানাতু। সরি ভাই, ফারহানা, সরি ভাই। সমস্যা নেই। জি ভাই, ফারহানা, ফারহান নাতু ফারহানা ফারহানাতুন মুআল্লাম মুয়াল মুয়াল মুআল এই যে এটা খেয়াল করো, এই যে এটা দেখ বলো। ফারহানাতুন মুআল্লিমুন মুয়াল্লিমাতুন। জা- মুআল্লিমাতুন হুম, জা- জিদাদুন, জাদিদাতুন। জাদিদাতুন, জাদিদাতুন অর্থ নতুন। ভাই, নতুন। জি ভাই। ফারহান ফারহানা 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 ভালো শিক্ষক। নতুন শিক্ষক। হ্যাঁ, এখানে যেহেতু সরি ভাই, নতুন শিক্ষক। ফারহানা যেহেতু মেয়ে, এই জন্য ফারহানা এক পেশ হয়েছে, ফারহানাতু। আর ফারহানা যেহেতু স্ত্রী, ফারহানাতু, এই জন্য মুয়াল্লিমের স্ত্রীবাচক মুয়াল্লিমাতুন ব্যবহার হয়েছে। আর মুয়াল্লিমাতুন মুআল্লিমাতুন মুয়াল্লিমাতুন যেহেতু স্ত্রী, জাদিদাতুন। জি ভাই। সেই যেহেতু মুয়াল্লিমাতুনের অ্যাডজেক্টিভ, স্ত্রীবাচক অ্যাডজেক্টিভ জাদিদাতুন ব্যবহার হয়েছে। হ্যাঁ, ওরকম ভাবে বিলাল যেহেতু পুরুষ, সেই জন্য তিলমিজুন ব্যবহার হয়েছে, জি তিলমিজাতুন না। আর তিলমিজুন যেহেতু পুরুষ, সেই জন্য তিলমিজুন, এই জন্য অ্যাডজেক্টিভ ও জাদিদুন ব্যবহার হয়েছে, কিন্তু যেহেতু মুয়াল্লিমাতুন স্ত্রী, এই জন্য জাদিদাতুন ব্যবহার হয়েছে। আচ্ছা, এরপরেরটা পড়ো। মাহমুদুন মাহমুদুন তিফলুন হ্যাঁ জামিল জামিলুন। জামিলুন। হ্যাঁ, তাহলে তিফলুন মানে শিশু, শিশু। জামিল জামিল সুন্দর। মানে হচ্ছে ভাই, সুন্দর জি ভাই, সুন্দর। সুন্দর। মাহমুদ সুন্দর শিশু। হ্যাঁ, তারপরে আচ্ছা, এরপরে হচ্ছে আহ ফাতিমাতু। ফাতিমাতুন তু তিফলাতুন, মেয়েদের নাম এক পেশ তিফলাতু, হবে, মেয়েদের নাম এক পেশ, ফাতিমাতু। ফাতিমাতু তিফলাতু, তিফলাতুন। তিফলাতুন। হুম,
জামিলাতুন। জামিলাতু। তাহলে কি অর্থ হবে? ভাই তিফলা অর্থ যদি তিফলুন একটু মানে পুরুষ, বলতেন। তিফলুন মানে শিশু। শিশু, সরি ভাই, তিফলু মানে শিশু। ফাতিমা সুন্দর শিশু। হুম। খালিদুন। ভাই একটু আটকে যাচ্ছে আর কি ভাই। খালিদুন। আটকানো স্বাভাবিক, খালিদুন, অস্বাভাবিক কিছু না। জি ভাই খালিদুন ও আহ, ওয়ালাদ, খালিদুন ওয়াল ওয়ালাদুন ওয়ালাদুন মুয়াদ্দাবুন। মুয়াদ্দাবুন। মুয়াদ্দাবুন, হ্যাঁ, আচ্ছা ভাই। খালিদ, ভাই অর্থগুলো ভদ্র, যদি একটু বলতেন ভদ্র। ভাই। ওয়ালাদুন মানে ছেলে, ভদ্র, মুয়াদ্দাবুন মানে ভদ্র। ভদ্র, ভদ্র ছেলে। খালিদ মোহাম্মদ ভদ্র ছেলে। হ্যাঁ, এরপরে খাদিজাতুন, খাদিজাতু, খাদিজাতু, খাদিজাতু বিনতে, বিনতুন বিনতুন মুবাদ, মুয়াদ, মুয়াদ্দাবা তুন। মুয়াদ্দাবাতুন। হ্যাঁ, বিনতুন মানে মেয়ে। জি। মুয়াদ্দাবাতুন অর্থ ভাই এই মুয়াদ্দাবুনের একটু অর্থ তো এইটাই, আদৌ এই ভদ্র, একই অর্থ। ভদ্র। খাদিজা ভদ্র মেয়ে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের হলো শব্দ অর্থগুলো একটু দেখতে হবে। আর এখানে যে যেমন মনে করো যে জি এখানে ভাই। মুয়াদ্দাবুনের যে মুয়াদ্দাবাতুনে কোনো জের জবর দেয়া নাই, এই শব্দটার আগে জের জবর দেওয়া আছে। যেমন এখানে মুআল্লিমুন জের জবর দেয়া আছে কম বেশি, এখানে পরবর্তীতে আর দেয় না। এই বইটাতে এরকম প্রথমে যখন কোনো শব্দ আসবে তখন ওটা জের জবর সহ মুখস্থ করে নিতে হবে। আর আমি যেখানে যে শব্দার্থে লিখ দিছি ওখানে জের জবর সহকারেই আছে ইনশাআল্লাহ। এরপরে জি ভাই। লেখক দুইটা জিনিস শিখাইছে। একটা জিনিস শিখাইছে কাউকে যখন ডাক দেয়, যে আমরা যদি বলি হে বিলাল, হে ছেলে, সেই জন্য আরবিতে ব্যবহার করা হয় ইয়া। আরবিতে ইয়া ব্যবহার করা হয়। তো ইয়া ব্যবহার করলে এর পরের যে শব্দ থাকে সেই শব্দে একটা পেশ হয়। যেমন এখানে ওয়ালাদুন মানে ছেলে, এটার সাথে আমরা যদি বলি হে ছেলে তাহলে হয়ে যাবে ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। বিনতুন মেয়ে, এটা হয়ে যাবে ইয়া বিনতু, হে মেয়ে। মানে বিনতুন ছিল দুই পেশ উঠেছে, একটা পেশ হবে। আমরা যদি বিলালকে ডাক দেই হে বিলাল তাহলে হবে ইয়া বিলালু। আমরা যদি জাইনাবকে ডাক দিই তাহলে জাইনাব তো মেয়েদের নাম, তো জাইনাবু ছিল, এক পেশ ছিল। তো ইয়া যোগ হলে ওটা এক পেশই থাকবে, ইয়া জাইনাবু, হে জাইনাব। এটা একটা নিয়ম শিখাইছে। এরপরে উনি আর একটা দ্বিতীয় নিয়ম শিখাইছে, আমরা ইয়েস নো কোশ্চেন কিভাবে করব। আমরা ইংরেজিতে যেমন করি দিস ইজ এ বল, তো আমরা ইয়েস নো কোশ্চেনের জন্য এই যে অক্সিলারি ভার্ব বা মোডালটাকে আমরা আগে নিয়ে আসি। ইজ দিস এ বল, ইজটাকে আগে নিয়ে আসি। তো আরবিতে ওরকম কিছু নাই, আরবিতে আমরা জাস্ট যে বাক্যটা ছিল সেই বাক্যটার আগে আমরা হাল যোগ করব। হাল যোগ করলে ওই বাক্যটা কোশ্চেন বোধক হয়ে যাবে। আমরা যদি বলি যেমন আন্তা মুআল্লিমুন, অর্থ তুমি একজন শিক্ষক। এর আগে আমরা যদি হাল যোগ করি তাহলে হয়ে যাবে হালান্তা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক। আর কিছুই লাগবে না, যে কোনো বাক্য। আরবিতে যে কোনো বাক্যের শুরু যদি হাল শব্দটা আনা হয় তাহলে ওই বাক্যটা ইয়েস নো কোশ্চেন হয়ে যায়। এরপরে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু শব্দ অর্থ মুখস্থ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে এই শব্দগুলো, এই যে এই শব্দগুলো। হাল অর্থ কি, মানে ইয়েস নো কোশ্চেনের জন্য হাল ব্যবহার করা হয়। এরপরে বাল অর্থ হলো বরং। এরপরে নাম অর্থ হ্যাঁ। মান অর্থ কে, মানে এটা একটা কোশ্চেন। যেমন আগে যেমন শিখছিলাম মা দিয়ে কোশ্চেন করা হয়, মা হাজা এটা কি। মান হাজা মানে ইনি কে। হ্যাঁ, মান মানে হলো কে। এরপরে লা মানে হলো না, এবং অ মানে এবং। আমাদের এই শব্দগুলো মুখস্থ করতে হবে, তাহলে আমরা এই পৃষ্ঠা ইনশাল্লাহ পড়তে পারবো। তাহলে কেউ একজন পড়েন এই পৃষ্ঠা, এই হালান্তা মুআল্লিমুন থেকে। কে পড়বে? তালহা মনে হয় এখনো পর্যন্ত পড়ে নাই। আমি পড়ছি একবার। তালহা পড়ছে, তাসকিন পড়ছে, জাবের তো মনে হয় ভয় পাইতেছে একদমই। তাহলে কে পড়বে? পড়ি ভাই, অসুবিধা নেই। হ্যাঁ, জাবের পড়ো। প্রথম হচ্ছে ভাই হাল আনতা মুআল্লামুন, তুমি কি শিক্ষক। হ্যাঁ, বাল আনা তিলমিজুন, না লা বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। হচ্ছে মান আনতা ইয়া ওয়ালাদু, হচ্ছে মান অর্থ কে, হ্যাঁ, আন্তা মানে তুমি। এটা পুরোটা আসলে বলতে পারবো না। আচ্ছা, একটা একটা করে বলি আমরা। মান মানে কে, আন্তা মানে তুমি। তাহলে তুমি কে? ইয়া ওয়ালাদু, হে বালক। তুমি কে, হে বালক।
আনা আনা বিলাল, হ্যাঁ, আনা বিলাল, আমি বিলাল। আমি বিলাল। হাল আনতা তিলমিজুন, তুমি তিলমিজুন অর্থ ছাত্র। হ্যাঁ তুমি কি ছাত্র? হ্যাঁ, তুমি কি ছাত্র? উত্তর দিছে কি? নাম, হ্যাঁ আনা তিলমিজুন, আমি ছাত্র। হ্যাঁ, তারপরে হাল আনতা তিলমিজুন জাদিদ, জাদিদ অর্থ নতুন। হ্যাঁ তুমি কি নতুন ছাত্র? নাম, হ্যাঁ আনা তিলমিজুন জাদিদ, আমি নতুন ছাত্র। মান মান আনতা ইয়া বিনতু, মানে কোন মেয়ে, বিন্তু মানে মেয়ে। কে তুমি? হে মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে তুমি? এখানে হে আন্তি হবে, ঠিক আছে? আন্তা মানে হলো তুমি, আচ্ছা, এটা আচ্ছা, পুরুষ, হ্যাঁ। আন্তি হলো স্ত্রীবাচক। আন্তি মান Okay. আন্তি ইয়া বিন্তু, তুমি কে হে মান মেয়ে। মান আনতি ইয়া বিনতু, তুমি কে হে মেয়ে। আনা জাইনাব, আমি জাইনাব। হাল আনতি বিনতু সগীরাতুন, সগীরাতুন মানে ছোট। তুমি কি ছোট মেয়ে? নাম, হ্যাঁ আনা বিনতুন সগীরাতুন, হ্যাঁ আমি ছোট মেয়ে। ঠিক। মানে আমাদের শব্দার্থগুলো মুখস্থ করলে আমাদের ইনশাল্লাহ প্রথম বইতে, পুরো প্রথম বইতে 110 বার অফিস কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। শব্দার্থ মুখস্থ করলে আমরা একদম ইজি করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর আচ্ছা ভাই, একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল। আসলে আমরা এই যে আরবিতে যে নামের শেষে যে উন বা উ যুক্ত করে, এটা যদি মানে না করি বা বাংলার মতো যদি থাকে আসলে, তাহলে কি এটা মানে অর্থ কি পরিবর্তন হয়? কেমন এটা বলতে কি যাচ্ছ আমাকে একটা পড়ে শোনাও। যেমন জাইনাবুন বা জাইনাবু, বা এটাকে যদি আমরা জাইনাব বলি শুধু মানে বাংলার মতো আসলে এরকমই বলে, এরকমই বলে। এরকম কেউ বলে না হাল আনতা মুআল্লিমাতুন, এরকম কেউ বলে না। হাল আনতা মুআল্লিমা, এরকমই বলে। কিন্তু আমরা এখন এটা বলবো না, এটা আমাদের এই বই পুরো শেষ হয়ে গেলে আমরা বলবো, ঠিক আছে? বুঝতে পারছি। আমরা এখন শিখতেছি তো, আমরা এখন এটা বলবো না। এরকম শো এখন কোনোদিন তো কেউ বলে না, এরকম করে শুনতেও ভালো শোনায় না। হ্যাঁ, হাল হাল আনতি মুআল্লিমাতুন, হাল আনতি মুআল্লিমাতুন, তুমি তুমি কি শিক্ষিকা। শিক্ষিকা? লা বাল আনতি তিলমিজুন, না বাল আনা, ও আচ্ছা, হ্যাঁ বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্রী। মান হুয়া ইয়া বিলালু, মান মানে কি জানো ভাই? কে, হুয়া তো আচ্ছা ভাই, সে। কে সে? হে বিলাল। হুয়া রাশিদুন, সে রাশিদ। হাল হুয়া মুআল্লিমুন, মুআল্লিমুন, শিক্ষক। ও আচ্ছা, নামের ক্ষেত্রে শুধু ভাই দুই পেশের বদলে এক পেশ হবে, এছাড়া বাকিগুলো নাম ঠিক। স্ত্রীবাচক নামের ক্ষেত্রে এক পেশ হয়, পুরুষবাচক নামের শেষে দুই পেশ হবে। কিন্তু না না এখানে ভাই, বিলালুনের শেষে এক পেশ হওয়ার কারণ হলো ইয়া আসছে। যদি কোনো নামের শুরুতে ইয়া আসে তাহলে সেই নামেতে এক পেশ হয়। যেমন বিলালুন অর্থ বিলাল, আর ইয়া বিলাল মানে হলো গিয়ে ইয়া বিলালু, এটার অর্থ হলো হে বিলাল। তো আরবিতে যখন এভাবে ডাকে হে বিলাল, হে করিম, তখন দুই পেশটা সরে যে একটা পেশ হয়। যেমন বিলালুন ছিল, এটা হয়ে যাবে ইয়া বিলালু। বুঝতে পারছি, মানে ইয়া আসলে হচ্ছে আমাদের একটা চেঞ্জ হবে স্ট্রাকচার। মান হুয়া ইয়া বিলালু, না এটা পড়া হচ্ছে না। হাল হুয়া মুআল্লিমুন, হাল অর্থটা ভাই ভুলে গেছি। হাল অর্থ কি? জাস্ট কোয়েশ্চেন। আরবিতে যে কোনো বাক্যের শুরুতে হাল আসলে ওই বাক্যটা ইয়েস নো কোয়েশ্চেনে কনভার্ট হয়ে যায়, প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। সে কি শিক্ষক? হ্যাঁ, লা বাল হুয়া তিলমিজুন, না সে বরং সে ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, কে কে সে? হে জাইনাব। হ্যাঁ, ইয়া খাদিজাতু, সে খাদিজা। ইয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে নতুন ছাত্রী। হ্যাঁ, মান আনা, কে আমি? হ্যাঁ, আমি কে? নিজের পরিচয় ভুলে গেছে।
তুমি বলতেছি আমি কে? তো চেনো আমারে এরকম বলছেন। আন্তা মাজিদুন, আমি মাজিদ, আন্তা মাজিদুন, আমি তুমি মাজিদ। মাজিদ। আচ্ছা, তুমি, তুমি মাজিদ। আন্তা মুআল্লিমুন জাইয়িদুন, জাইয়েদ মানে ভালো। হ্যাঁ, তুমি ভালো শিক্ষক। হুম। মান মাজিদ, মাজিদুন, অর্থাৎ, মাজিদ কে? হ্যাঁ, মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন হুয়া মুআল্লিম। মুআল্লিম, মুআল্লিম। হ্যাঁ, মাজিদ শিক্ষক, হ্যাঁ, সে শিক্ষক। সে শিক্ষক। না, এটা ব্র্যাকেটে দেওয়ার কারণ কি ভাই? কারণ তুমি বলতে পারো যে মাজিদুন মুআল্লিমুন, মাজিদ শিক্ষক, অথবা তুমি এটাও বলতে পারো হুয়া মুআল্লিমুন, সে আচ্ছা আচ্ছা, শিক্ষক। হ্যাঁ, অল্টারনেটিভ একটা তো। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, তো সে কি ভালো শিক্ষক? নাম, হ্যাঁ, হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে ভালো শিক্ষক। হাল হাল জাইনাবুন বিনতুন কাবীরাতুন। হ্যাঁ, মেয়েদের নামের ক্ষেত্রে এক পেশ হয় সবসময়, তাহলে জাইনাবু, হাল জাইনাবু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন। কাবীরাতুন মানে ভাই? বড়। কাবিরুন অর্থ বড়, কাবিরুনের স্ত্রীবাচক কাবিরাতুন। আচ্ছা, হ্যাঁ। জাইনাব কি বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সাগীরাতুন, না বরং সে ছোট। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা কি নতুন শিক্ষিকা? নাম, না, ফারহানাতু নাম মানে মুআল্লিমাতুন। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা নতুন শিক্ষিকা। নাম ইয়া মুআল্লিমাতুন জাদিদাতুন। নাম হিয়া মুআল্লিমাতুন জাদীদাতুন, না, সে নতুন হ্যাঁ, শিক্ষিকা। হ্যাঁ, সে আচ্ছা ভাই, প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে যে ফারহানা কি নতুন শিক্ষক? শিক্ষিকা, ওটা জাদিদাতুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শিক্ষিকা। তো বলছে না ফারহানা। আচ্ছা, নাম, হ্যাঁ, নাম। না ভাই, নুন থাকাতে মানে মনে হইতেছে যে না না আসলে। স্বাভাবিক, আমাদের সাথে বাংলাদেশের ভাষা। হ্যাঁ, বুঝতে নাম পারছি মানে ভাই। হ্যাঁ। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, মুআদ্দাবুন, মুআদ্দাবুন তো। ভদ্র। আচ্ছা, খালিদ কি ভদ্র ছেলে? নাম, হ্যাঁ, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালিদুন মুআদ্দাবুন, ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ, ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ, সে ভদ্র ছেলে। হ্যাঁ, এবার হলো এটা পড়ো, কি বলে আহ, কি বলে মাহাদির শেষ করে দাও টেনে এটা, ইনশাআল্লাহ পড়ো। নতুন কিছু শব্দ এখানে করছে, এখন ইন্ট্রোডিউস করছে। তাজিরুন একজন ব্যবসায়ী। হ্যাঁ। ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন ধনী। ফাকিরুন গরিব দরিদ্র। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক বা পুরুষ। ইমরাতুন ইমরাতুন নাকি ইমরাতুন, হ্যাঁ, ইমরাতুন একজন স্ত্রীলোক মহিলা। হ্যাঁ, এবার নিচের অংশ পড়ো। কোনটা এটা? ইমরাতুন শব্দের আগে এটা আলিফটি শুধু, আলিফটি কোনটা শুধু কোনটা? ওই তো ওইটাই, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হ্যাঁ, হলে। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। আচ্ছা, যেমন হিয়া ইমরাতুন হি সে আমরাতুন, একজন মহিলা। হি ও, আমরাতুন। হিয়ামরাতুন, হ্যাঁ, তাই? তো এখন হলো আরবিতে আলি হামজা দুই রকমের আছে। আরবিতে হামজা দুই রকমের আছে, একটাকে বলে হামজাতুল আসল, একটাকে বলে হামজাতুল কতা। আমাদের এই পরিভাষা মনে রাখার দরকার নাই, আমাদের মনে রাখলে এইটুকু হচ্ছে যে আরবিতে কিছু কিছু আলিফ আছে যে আলিফে হয় উপরে একটা সোয়াদের মতো থাকে, অথবা আলিফের উপরে নিচে কিছুই থাকে না। আর কিছু কিছু আলিফ আছে যে আলিফের উপরে নিচে একটা হামজা থাকে, ঠিক আছে? এই যে আলিফের নিচে উপরে হামজা থাকে সেই আলিফ সবসময় উচ্চারণ হয়, কখনোই বাদ যায় না। আর যে আলিফের আগে উপরে শুধু একটা সোয়াদ থাকে, অথবা আলিফের উপরে কিছু থাকে না, ফাঁকা আলিফ যেটা, সেটা উচ্চারণ হবে না। হ্যাঁ, মাদানী মুসাফে হলো সোয়াদ থাকে, আর বাংলাদেশি মুসাফগুলোতে কিছু থাকে না। এই আলিফগুলা যদি বাক্যের প্রথমে আসে
হ্যাঁ, তাহলে সেটা হুম। উচ্চারণ হয়, আর বাক্যের প্রথমে না আসলে এটা উচ্চারণ হয় না। যেমন Okay. আর রহমান, যদি আমি প্রথমে বলি তাহলে আর রহমান বলি, কিন্তু আমরা যদি এর আগে কোনো একটা শব্দ আছে যেমন বিসমিল্লাহির রহমান, তাহলে কিন্তু আলিফ উচ্চারণ হয় না। একসাথে আলিফ উচ্চারণ হচ্ছে না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহিমেরও হুম, আল আল উচ্চারণ হয়নি। ওই আলিফগুলো হলো হুম, হামজাতুল, ওই আলিফগুলোর হলো গিয়ে ওয়াসল। ওকে। ঠিক আছে, তাহলে আমাদের পরে পড়ি আমরা। এটা পড়ো, এখানে হলো জাস্ট এর প্র্যাকটিস দিছে। আনা মাজিদুন। আচ্ছা, আমি মাজিদ। হুম। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। হ্যাঁ, আমি মাজিদ, আহ, তুমি এবং বেলাল, এরকম। হ্যাঁ, ওয়া মানে এবং না? হ্যাঁ, আমি মাজিদ এবং তুমি বেলাল। হ্যাঁ, আনা মুআল্লামুন, মুআল্লিমুন। নাকি মুআল্লিমুন? হ্যাঁ, আনা মুআল্লিমুন ওয়া আনতা তিল তিলমিজুন। তিলমাইজুন, তিলমিজ। তিলমিজুন। আচ্ছা আচ্ছা। তাহলে আনা মুআল্লিমুন, আমি শিক্ষক এবং তুমি তিলমাইজুন, ছাত্র না? হুম। আচ্ছা, আমি শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন। হুম। আহ, আমি আমি নতুন ছাত্র। শিক্ষক। হুম। ওয়া এবং আহ, আনতা আনতা তিলমাইজুন তিলমিজুন। জাদিদুন। হ্যাঁ, তিলমিজুন জাদিদুন। হ্যাঁ, তুমি আহ, তুমি নতুন ছাত্র, হ্যাঁ, তাই না? তিলমাইজুন। হুয়া মাহমুদুন। মাহমুদুন। সে মাহমুদ। ওয়া এবং আনা বাশিরুন। হুম। সে মাহমুদ এবং আমি বশির। হুম। আচ্ছা। মাহমুদুন তাজিরুন তাজিরুন গনিয়ুন। হ্যাঁ, মাহমুদ ধনী কি? ব্যবসায়ী। তাজির মানে কি? ব্যবসায়ী। আচ্ছা, মাহমুদ ধনী ব্যবসায়ী। ওয়া এবং আনা আমি সালিহুন। ফাল্লাহুন। ফাল্লাহুন ফকিরুন। আমি দরিদ্র দরিদ্র কৃষক। ফকির। দরিদ্র কৃষক। ও আচ্ছা, ফাল্লাহুন মানে কৃষক না? হুম। আমি দরিদ্র কৃষক। হুয়া বিলালুন, সে বেলাল। ওয়া এবং হিয়া জাইনাব, সে হ্যাঁ, জাইনাবু। জাইনাবু। সে জাইনাব। মানে সে সে বেলাল এবং সে জয়নব, তাই না? বিলালুন তিলমিজুন জাকিয়ুন। জাকিয়ুন না? হুম। আচ্ছা, বিলালুন তিলমিজুন জাকিয়ুন। হুম। বেলাল 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 হলো জাকিয়ুন বুদ্ধিমান। মানে কি? বুদ্ধিমান বুদ্ধিমান না? বুদ্ধিমান ছাত্র। হুম। বেলাল বুদ্ধিমান ছাত্র। ওয়া এবং আহ, জাইনাবু তিল তিলমিজাতুন হুম। জাকিয়াতুন। হুম। জয়নাব বুদ্ধিমান ছাত্রী। হুম। ওকে। মাহমুদুন রজুলুন গনিয়ুন। হ্যাঁ, মাহমুদ রজুলুন মানে কি? পুরুষ। আচ্ছা, মাহমুদ পুরুষ ধনী, এরকম? হ্যাঁ, মাহমুদ ধনী পুরুষ। গনিয়ুন, মাহমুদ ধনী পুরুষ। হ্যাঁ, আরবিতে হলো আহ, অ্যাডজেক্টিভ পরে আসে। হ্যাঁ, আরবিতে অ্যাডজেক্টিভ পরে আসে, নাউনটা আগে আসে। ওকে। মাহমুদ ধনী পুরুষ। আর হচ্ছে রাইহানাতুন, রাইহানাতু হুম। ইমরাতুন ফাকিরুন, ফাকিরাতুন। হুম। তাহলে রাইহানা আহ, গরিব কি? মহিলা। ইমরা মহিলা না? আচ্ছা, রাইহানা গরিব মহিলা। আহ, হাল হাল মাহমুদুন তাজিরুন। তাজিরুন। হুম। মাহমুদ না, তোমার তোমার মাহমুদ কি কি ব্যবসায়ী? খবর মাহমুদ? আচ্ছা আচ্ছা, মাহমুদ কি ব্যবসায়ী? নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন। মাহমুদ ব্যবসায়ী। হুম। অথবা ব্র্যাকেটে আছে নাম, হ্যাঁ, হুয়া তাজিরুন। হ্যাঁ, সে ব্যবসায়ী। হুম। তারপর হচ্ছে আহ,
হালুন। হাল জাইনাবু। ও ও সরি সরি, হাল জাইনাব, হাল জাইনাবুন জাইনাবু তিল মেয়েদের নামে একটা পেশ হাল, হ্যাঁ জাইনাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাল জাইনাবু তিলমিজাতুন গনি গবিয়াতুন। গনি গবিয়াত গনিয়াতুন গবিয়াতুন গবেট গবিয়াতুন। গবিয়াতুন। ও আচ্ছা আচ্ছা। তাহলে উম, জয়নাব আহ তিলমিজাতুন ছাত্রী না? হ্যাঁ, জয়নাব খারাপ ছাত্রী বোকা ছাত্রী। হ্যাঁ, নাকি? বোকা বোকা, হ্যাঁ। জয়নাব বোকা ছাত্রী। কি হাল লা, আছে, হাল মানে হলো কোশ্চেন। হ্যাঁ, জয়নাব কি বোকা ছাত্রী এটা বুঝাইছে তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে লা, না, বাল, বাল হিয়া তিলমিজাতুন জাকি জাকি জাকিয়াতুন। হ্যাঁ, বুদ্ধিমতী। জাকিয়াতুন জিদ্দান। জিদ্দান। হ্যাঁ, জিদ্দান শব্দটা নতুন এই জায়গায় শিখাইছে। জিদ্দান মানে হলো গিয়ে ভেরি, ভেরি বলে না, ভেরি মাছ। আচ্ছা আচ্ছা, খুব খুব। হ্যাঁ, খুব। আচ্ছা, তাহলে এখানে বলছে হচ্ছে না, সে খুব ভালো ছাত্রী। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো কি ইমরাতুন, ইমরাতুন মানে কি জানো? ইমরাতুন মানে মহিলা। ইমরাতুন আন্তি, ও আচ্ছা, এখানে আন্তিম রাতুন হ্যাঁ, তাই না? হ্যাঁ, আন্তিম আন্তিম রাতুন জাকিয়াতুন জিদ্দান। জিদ্দান। হ্যাঁ, তাহলে তুমি জাকিয়াতুন মানে কি হলো? বুদ্ধিমতী। কি বোঝাইছে এখানে জাকিয়াতুন মানে? বুদ্ধিমতী। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুদ্ধিমতী। তারপর আয়েশাতুন, তুমি অনেক বুদ্ধিমতী মহিলা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তুমি অনেক বুদ্ধিমতী মহিলা। আয়েশাতুন ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান। আয়েশা অনেক বুদ্ধিমতী মহিলা। হুম। আচ্ছা, আহ, সাইয়িদাতুন সাইদ। রজুলু, ও সাইদুন একজনের নাম। সাইদুন, সাইদুন একজনের নাম, সাইদ। সাইদুন রজুলুন আহ, শারিফুন। শরীফ, শরীফুন হ্যাঁ, জিদ্দান। শারিফ মানে হলো গিয়ে কি বলে। শরীফ মানে তো ভালো হ্যাঁ, তাই না? শরীফ আদমি আর কি। হ্যাঁ, 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 তাহলে ভদ্র। হচ্ছে সাইদ, সাইদ একজন ভদ্র ছেলে খুবই ভদ্র বা- পুরুষ। রজুল মানে পুরুষ। হ্যাঁ। খুবই ভদ্র পুরুষ। আচ্ছা, জিদ্দান মানে তো হচ্ছে খুবই, তাই না? হ্যাঁ, ভেরি, ওকে ওকে। তাহলে হচ্ছে হুয়া গনিয়ন জিদ্দান, হ্যাঁ, সে খুব ধনী। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এরপরে চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ খুব সহজ একটা জিনিস। এটা এটা আমি পড়াই দিই, এটা সমস্যা নেই। দেখ, আমরা এখন আলের ব্যবহার শিখবো, দায়ের ব্যবহার শিখবো। এতক্ষণ আমরা ইনডেফিনিট শিখছি, এখন আমরা ডেফিনিট ব্যবহার করব। যেমন কিতাবুন অর্থ বই, যে কোনো একটা বই। আর আল কিতাবু যদি বলি দা বুক, নির্দিষ্ট করে বলছি। তারপরে কলামুন অর্থ, হ্যাঁ দিহান প্লিজ। ভাই ক্লাস তো মনে হয় এন্ড হচ্ছে, মানে নোটিফিকেশন দিতেছে বারবার। সমস্যা নেই, আমরা নতুন লিঙ্ক দিব, সমস্যা নেই। সেকেন্ডারি লিঙ্ক দিয়ে আমরা শেষ করে দিব। এটা এটা আমি টেনে পড়াই দিব 10 মিনিটে, সমস্যা নেই। এটা পড়াই দিব ভিডিওর, এটা দেখে না। এখানে ওরকম বোঝার কোনো নেই, নতুন কোনো নিয়ম ইন্ট্রোডিউস করে নাই, আমি এটা পড়ে দিচ্ছি। আর তোমরা একটু শব্দ অর্থ দেখো সবাই, আমি এটা টেনে পড়ে দিচ্ছি। ক্লাসের ভিডিও কি থাকবে? আর এই হ্যাঁ, হ্যাঁ, এটা ভিডিও করা হচ্ছে, এটা আমি ওর জন্য ভিডিও করছি, ভিডিওটা দিয়ে দিব। আর এর আগে 10 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাচ্ছে ক্লাস। তাহলে সবাই বের কল হয়ে ইজ যাই, অ্যাবাউট টু এন্ড। সবাই বের হয়ে যাই, বের হয়ে আবার ওকে। আমি লিঙ্ক দিচ্ছি দেখো। Okay, let's wait few seconds.